দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময় ত্রিপুরা পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন। সকাল সকাল একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছি সোনামুড়া হাসপাতালে। আমাদের কাছে যে খবরটা ছিল দর্শক বন্ধুরা, সকাল সকাল কিন্তু একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় এক বৃদ্ধ। ওনার বয়স প্রায় 58 বছর। ফজল হক ওনার নাম, বাড়ি মুতিননগর এলাকায়। উনি কুলুবাড়ি কাজীটিলা এলাকায় একটি অটো দুর্ঘটনার শিকার হয়েছে। অটো গাড়ি রাস্তা খারাপের থাকার দরুন কিন্তু অটো গাড়ি আসে ওনাকে সজোরে ধাক্কা মারে। উনি কিন্তু পথচারী ছিলেন। ওনার ধাক্কার সাথে সাথে কিন্তু উনি বুকে ব্যথা অনুভব করে, তাকে নিয়ে আসা হয় সোনামুড়া হাসপাতালে। সেখান থেকে চিকিৎসক কিন্তু ওনাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরে কিন্তু এখানে স্থানীয়রাও উপস্থিত হয়েছেন। অটো চালক, অটো শ্রমিকের সঙ্গে যারা সংগঠনের নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। তাদের একটা অভিযোগ, কিন্তু রাস্তার দুর্দশার কারণে কিন্তু প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে, যার জন্য কিন্তু মানুষের প্রাণনাশের খবর চলছে। গতকালও কিন্তু সোনামুড়া মেলাগড়ের যে দলিয়াই এলাকায় যেটা রয়েছে রাস্তা সংস্কারের কাজ চলছে, সেখানেও কিন্তু অনিয়মে রাস্তা সংস্কারের কাজের ফলে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। গতকাল রাতও কিন্তু একজন যুবক বাইক দুর্ঘটনার শিকার হয়। প্রতিনিয়ত একটি না একটি দুর্ঘটনার শিকার হচ্ছে, যার দরুন কিন্তু সাধারণ পথচলতি মানুষ থেকে শুরু করে সাধারণ গাড়ি চালকরা কিন্তু আতঙ্কিত রয়েছে। যে কোনো মুহূর্তে তারা প্রাণনাশের শিকার হতে হচ্ছে। এর নিয়ে কিন্তু ক্ষুব্ধ রয়েছে সাধারণ মানুষ। প্রশাসনের হস্তক্ষেপ চাইছে যে দ্রুত গতিতে যাতে রাস্তা সংস্কার হয় এবং নিয়ম মেনে সতর্কতা বার্তা দিয়ে কিন্তু রাস্তা সংস্কার তারা দাবি তুলছে। কি হয়? কাকা হয় উনি আমার। কি নাম ওনার? ফজল হক। কোথা থেকে কই যেতে লাগছিল? উনি উনার বাড়ি থেকে আমার বাড়িতে আসার পথে ঘটনাটা। কি কারণে ঘটনা ঘটতে পারে? ঘটনাটা ঘটার পেছনে কারণ একটাই যে মানে অথবা আমি যেটা ব্যাপারটা বুঝতে পারছি যে রাস্তার যে বেহাল রাস্তা এই যে এবাবরে ঘুরে রাস্তা, সেই রাস্তায় অটো এসে উনি তো পথচারী ছিলেন, তো হাঁটার সময় উনি ওই অটো এসে রাস্তার কারণে হোক আর যে কোনো কারণে হোক অটো এসে সরাসরি উনার গায়ে তুলে দেয়, অ্যাটাক করেছে। সাথে সাথে মারা গেছে না? উনি সাথে সাথে মারা যাননি। উনি আমরা ধরাধরি করে হাসপাতালে আনলাম। ওনার বুকে প্রচণ্ডভাবে মানে ইনজুর্ড হয়েছে, পায়ের রক্ত কেটে গিয়েছে। কোন জায়গায় ঘটনা হয়েছে? এটা কুলবাড়ি বিএসএফ ক্যাম্পের পরে যে কাজ যে টেলোয়ার্ড আছে ওই ওয়ার্ডে। বাড়িতে কে কে আছে না? বাড়িতে উনার আছে, স্ত্রী আছে, 2 ছেলে 2 মেয়ে। ছেলে 2 বিদেশ আছে কর্মসূত্রে। উনি কি কৃষিকাজে করতেন? হ্যাঁ, উনি কৃষিকাজ করতেন। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথায় হয়েছে, কতজন আহত আছে এটা যদি একজন অ্যারাউন্ড 9টার দিকে সকালে একটা গাড়ি করে দুজনকে নিয়ে আসলো। একজনের মাথাতে সেলাই করতে হয়েছে, মোটামুটি কেটেছে। আর আরেকজনের বুকে প্রচণ্ড ব্যথা। ওনার যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম, করার পরে আবার আমরা তাকে রেফার করার চিন্তা করছিলাম। এই মুহূর্তে তাই এক্সরে করেছে, তো উনি বলছিল বুকে ব্যথা। তো বোধহয় ভিতরের যতটুকু চাপ দিয়ে দেখা গেছে, যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হাড় আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে, যেটা ভেতরে লাংস থেকে এফেক্ট করেছে। আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে, তো তৎক্ষণাৎ উনি এক্সপায়ার করেছে। কেমন বয়স ওনার? ওনার বয়স অ্যারাউন্ড 61 টন হবে। ইদানিংকালে সড়ক দুর্ঘটনার রোগী আপনার কেমন পাচ্ছেন? আজকাল প্রায়শই দেখা যাচ্ছে রোগটা থেকে অ্যাক্সিডেন্ট প্রচুর আসছে আমাদের কাছে। তো এটা মানে প্রত্যেক দিনই একটা ঘটনা, কালকে রাত্রে এসছে, প্রায়ই আসছে এটা। এখন সকালে ওদের পরেও আরও 2জন অ্যাক্সিডেন্টে গেছে এসছে, যাদেরকে গাড়ি বাড়ি গিয়েছে বা ওরা পড়ে গেছে, বাইক নিয়ে পড়ে গেছে। ম্যাক্সিমাম হচ্ছে এটাই, রোগটা থেকে অ্যাক্সিডেন্ট বেশি আসছে আজকাল। ওনার নাম কি যিনি মারা গেছেন? যে মারা গেছেন এক্সপায়ার করেছেন, ওনার নাম ফজল হক। আজকে দেখুন রাস্তাঘাটের যে বেহাল দশার কারণে আজকে আমাদের অটোর শ্রমিক একজন ওইখানে এই তোমার অ্যাক্সিডেন্ট করছে। লোক একজন জায়গাতে ফর ডেড হয়ে গেছে। এক্ষণে আমরা হাসপাতালে আছি। আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের দাবি দেওয়া নিয়ে সেটা ডেপুটেশন দেওয়া হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, তারপরে SDM স্যারের কাছেও যাওয়া হয়েছে, সবাইয়ের কাছে যাওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আজকে দেখুন না আজকে কি পরিস্থিতি, আমাদের সোনামুড়ারবাসীর কি অবস্থা। বক্সনগর যে রুটটা আসলে দেখুন, এই যে মেলাগড় যাওয়ার ক্ষেত্রে একটা কাজ 6 মাস পরে হইলেও চলে, দেখা গেছে যে আগে কাটতে সেটা তারা এই রাস্তাটারে এলোমেলো করে ফালাই রাখছে। হ্যাঁ, ফালাই রেখে সেটা যেই পরিস্থিতি তারা শুরু করছে আজকে সোনামুড়ার ভিতরে, আজকে এই পরিস্থিতিতে আজকে সাব ডিভিশনের রাস্তা সব একে বেহাল দশা। কি করব আমরা? দেখুন আজকে অক্ষণে একজন লোক মারা গেছে রাস্তার কারণে আজকে দেখা গেছে যে এই জায়গাতে সাইড এই সেই নিয়ে সম্পূর্ণ কিছু নিয়ে সেটা
এরকম ধরনের কার্যকলাপ চলছে আমাদের সোনামুড়ার ভিতরে। অনেক একজন লোক মারা গেছে, আমরা দুঃখিত। এই জায়গার ভিতরে আমরা হাসপাতালে আইছি, নেতৃত্বরা এখানে আইয়া শুনতে পারলাম যে ওরা ফর ডেথ মারা গেছে। যে আপনার নামটা ডেজিগনেশন এই উনার নাম মনে হয় আপনার আমার নাম দেলোয়ার হোসেন। আপনি কি মানে সোনামুড়ার সিন্ডিকেটের তামসাবাড়ির সিন্ডিকেটের সেক্রেটারি আমি। অটো শ্রমিক সিন্ডিকেট নাকি? ওটু শ্রমিকের সেক্রেটারি আমি। ইদানি- এখানে আইছি, আইয়া সেটা দেখলাম যে লোকটা একবার ডেপুটেশন দিয়েছেন, এরপরে আপনাদের সাথে তাদের আর কোনো কথা হয়েছে কিনা রাস্তা সংস্কারের ব্যাপারে? ওই আমরা তো এই করম করছি এই নিয়ে সেটাই তো আজকে দীর্ঘদিন যাবত এইভাবে চলছে। আপনারা একটা অবরোধ করেছিলেন কুলুবাড়ি এলাকায়, হ্যাঁ, লম্বা অবশ্যই অবরোধ। আমরা করেছিলাম। করার পরও আমরা এসডিএম স্যারের কাছেও গেছিলাম, পিডব্লিউ অফিসেও গেছিলাম। হ্যাঁ, তারা কইতেছে যে এনআরসি এর কাছে নাকি তারা হস্তক্ষেপ করে দিছে। ওই আজ করবো কাল করবো এভাবেই তো চলছে, তাল ভাড়া চলছে। আমরা অকনে হাসপাতালে আছি, আইয়া সেটা দেখলাম যে লোকটা মারা গেছে। কারণ আগামীতে আপনাদের কোনো কর্মসূচি থাকবে কিনা এই বিষয়টা, যেহেতু দীর্ঘদিন কোনো তারা পদক্ষেপ নেই? অবশ্যই আমরা অক্ষণে তারা যদি আমাদের সাথে আইয়া সেরা যোগাযোগ, কর্মকর্তারা আইয়া যোগাযোগ না করে আমরা বড় ধরনের আন্দোলনে যাওয়া বাধ্য হব। আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটরসাইকেল এবং গাড়ির টায়ার ও টিউব, যেমন পালসার, গ্ল্যামার, অটো, টমটম, পিয়াগো, স্কুটি, বোলেরো পিকআপ, ইকো গাড়ি এবং ম্যাক্স। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা, ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সোনামুড়া সাবডিভিশনের মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয়। যোগাযোগ 9436502216 অথবা 9856682717। আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। পরিবারের ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন? আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান? তো আর কোথায় যাবেন? সোনামুড়ার সেরা পোশাকের ঠিকানা টপ 10 রেডিমেড সেন্টার। এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক, মেফেয়ার আর স্পার্কের কালেকশন, যা শুধু আরামদায়ক নয়, সাথে ট্রেন্ডেও সেরা। শীত আসছে, আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন? আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন, পুরুষ, মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন, উলের পোশাক, জ্যাকেট, সোয়েটার আর কি সব কিছু। ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট, সবই পাবেন একই ছাদের নিচে। এবং ছেলেদের স্টাইলিশ শুয়ের কালেকশনও একদম মিস করবেন না। তবে আর দেরি কেন? আজই চলে আসুন টপ 10 রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক। আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড, সেপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 7085515949 অথবা 6009082120 এই নম্বরগুলিতে।